নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি গোলা রুটি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব। প্রথমেই দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ নিয়েছি একটা গোটা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। ডিম দেব। দেব পরিমাণ মতো নুন। গোলা রুটিটা আমি জানি সবাই পারে, কিন্তু এক একজনের প্রসেস এক এক রকমের, তো সেই জন্য আমি আমার প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এর মধ্যে, আপনারা দেন কিনা জানি না, অল্প একটুখানি খাবার সোডা অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু জল দেব। জল দিয়ে একটা গোলা তৈরি করব। গোলাটা একটু পাতলাই করব, খুব একটা ঘন করব না। আসলে গোলা রুটিটা না একদম কম তেলে হয়ে যায়। এখন তো বেশি ভাজাভুজি খাওয়াটাও ঠিক না। প্রথমত প্রচণ্ড গরম পড়েছে, আবার দ্বিতীয়ত এখন সবাই কিন্তু শরীরের খেয়ালটা রাখছে। তো বন্ধুরা, গোলা রুটির ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা সরিয়ে রাখব। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাইং প্যানের গ্যাসটা অন করে দেব। তো এতে তো বেশি তেল একদমই লাগে না, আপনাদেরকে বললাম, আপনারাও জানেন নিশ্চয়ই। তো এই যে আমি একটা ব্রাশ নিয়েছি, ওই ব্রাশে করে করে তেলটা এখানে ব্রাশ করে দেবো। এবার এটাকে গরম হতে দেবো, নাহলে কিন্তু উঠবে না। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এরকম আমি এক হাতা দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেবো। এবার উল্টে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম, তুলে নেবো প্লেটে। একটা কমপ্লিট। এবার আমি পরেরটাও তৈরি করব।
তার জন্য আবার একটু অয়েল ব্রাশ করে দেব। আবার একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এটা উল্টে দিলাম। তো এবার আবার ঢাকা দিয়ে দেব। তো এটা হয়ে গেছে। এটাকেও সার্ভ করে দেব। এরকম ভাবেই সবগুলো করে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের ব্রেকফাস্ট গোলা রুটি। এটা সন্ধেবেলাও জলখাবারে আপনারা খেতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো চলে যাবে আপনার কাছে সবার আগে। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।